এখন ঘড়িতে সময় রাত্রি 10টা বেজে 1 মিনিট। আমরা চলে এসেছি ভূতের জগতে। আমি শাইনুল, ভূতের জগতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমাদের চ্যানেলে ভৌতিক ঘটনা শোনার জন্য চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তার সাথে সাথে আপনার সঙ্গে ঘটে যাওয়া এমন অলৌকিক কোনো ঘটনা যদি ঘটে থাকে যার ব্যাখ্যা আপনি আজও পাননি, আমাদের সঙ্গে শেয়ার করতে যোগাযোগ করুন এই নম্বরে 7797356857। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমরা চলে যাই আসল ঘটনায়। আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শোনাবো সেটি আমার এক বন্ধু, তিনি আমাকে বলেছেন ফোনে তার জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা। তো আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে আমি ঘটনাটি উপস্থাপন করব। অবশ্যই ভালো লাগবে। আমি শ্যামল হালদার। আমার ব্যক্তিগত জীবনে মাছ ধরাই আমার পেশা। আমি মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমার জীবনে আমি দীর্ঘদিন মাছ ধরেছি নদীতে জাল ফেলে মাছ ধরি। তো যেহেতু রাতের ঘটনা, তো বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি মাঝে মধ্যেই মাছ ধরতে ধরতে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ, শেয়ালের ডাক এবং বিভিন্ন আওয়াজ এইগুলো পেতেই থাকতাম, কিন্তু সেই বিষয়ের উপরে আমি কোনো আমল দিতাম না। কারণ এমন হতেই পারে, তাই আমি তেমন কিছু আমল দিতাম না। এমন করতে করতেই দীর্ঘদিন চলে যায়, কিন্তু এমন কিছু ঘটেনি আমার সঙ্গে যার জন্য আমি আমার পেশাকে পরিবর্তন করি। তবে আমি জানতাম না যে আমাকে এমন কোনো ঘটনার সম্মুখীন হতে হবে। একদিন রাত্রে মাছ ধরার জন্য আমি একটা নৌকা নিয়ে, আমার নৌকায় একটা ললঠিন জেলে নিয়ে, হাতে একটা জাল নিয়ে আমি বেরিয়ে পড়ি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে। কিন্তু আমি যেখানে জাল ফেলি সেখানে মাছ একটু কম হওয়ায় আমি একটু দূরে এগিয়ে যাই এবং আস্তে আস্তে নদীর বিপরীত প্রান্তে আমি চলে যাই জাল ফেলার জন্য। কিন্তু মাছ ধরি আর ওই নৌকোতেই ঢেলে রাখি। উপরে মাচা আছে আর নৌকার ভেতরে যে জায়গাটা সেখানে ভরে রাখি। তো হঠাৎ আমার একটা মনে হলো যেন একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। আমি লক্ষ্য করলাম আমার পেছন দিক থেকে আওয়াজটা আসছে। আমি তেমন কিছু গুরুত্ব দিলাম না, কেন এমন তো হামেশাই হয়ে থাকে। আমি ভাবলাম হয়তো কোনো বাচ্চা কোনো জায়গায় কান্না করছে। আমি নিজেকে সতেজ রেখেই আমি আবারও জাল ফেলা শুরু করি। তো কান্নার আওয়াজটা আস্তে 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 যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছি, কিন্তু আমল দিচ্ছি না। আমি নৌকোটাকে একটা জায়গাতে
দাঁড় করাই। তখন আমার মনে হচ্ছে যেন কান্নার আওয়াজটা আশেপাশেই কোথা থেকে আসছে। আমি ফলো করলাম, আমি কান পেতে শোনার চেষ্টা করলাম আওয়াজটা কোথা থেকে আসছে। কিছুক্ষণ পরে আমার নৌকোতে যে ললঠিন জ্বালানো ছিল সেটি একটা বাতাস এসে নিভিয়ে গেল। আমি সেটাকে ধরানোর জন্য গেলাম। আমি উপরের কাজটা সরিয়ে ললঠিনটা জ্বালালাম, কিন্তু ললঠিন জ্বালানোর পরে যেটা আমি দেখলাম, আমার নৌকোর নিচে যে মাছগুলো আমি রেখেছি সেই মাছগুলো একটা কিছুতে যেন খাচ্ছে এরকম শব্দ। আমি ভাবলাম নৌকোর ভিতরে আবার কি আছে, আমি তো মাছ ছাড়া অন্য কিছু রাখিনি, আর আমার সঙ্গেই কেউ আসেনি। আমি ললঠিনটা নিয়ে আস্তে আস্তে দেখার চেষ্টা করলাম ভেতরে কে আছে। আমি দেখার সঙ্গে সঙ্গে আমার গাটা শিউরে উঠল। আমি দেখলাম একটা অভয়ব, একটা বিশ্রী দেখতে একটা দানব, সে ওই কাঁচা মাছগুলো ধরছে আর কামড়ে কামড়ে খাচ্ছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ভাবতে পারছি না যে ওটা কি। আমার দিকে চেয়ে তাকাতে আমার ভেতরটা যেন ভয়ে কাঁপতে শুরু করলো। আমি নৌকো থেকে দৌড়ে এক লাফে ডাঙায় গিয়ে পড়ি, কিন্তু ডাঙা থেকে উপরে উঠে দেখি ওখানেও 4-5 জন মিলে একটা ভয়ঙ্কর আকৃতির কোনো দানব কি যেন খাচ্ছে। ওরা আমাকে দেখে আমার দিকে হা করে তাকিয়ে আছে আর বিশ্রী হাসি হাসছে। আমি দৌড়তে দৌড়তে কিছুটা দূরে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। পড়ে গিয়ে আমি পেছনে দেখি ওরাও আমাকে তাড়া করেছে। আমি দৌড়তে দৌড়তে কিছুটা দূর গিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে সেখানে পড়ে যাই। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরবর্তীতে যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমাকে বাড়িতে নিয়ে গিয়ে আমার চারপাশে আমার আত্মীয় স্বজন সব বসে আছে। আমার জ্ঞান ফিরতেই আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আমি এখানে কিভাবে আসলাম। তো বলল সকালবেলায় শ্মশানে কিছু মানুষ তাদের লাশ নিয়ে গিয়ে পোড়ানোর সময় তোমাকে ওখানে পড়ে থাকতে দেখে এবং তারপরে পরেই আমরা খোঁজ পেয়ে তোমাকে ওখান থেকে নিয়ে আসি। তো হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে জায়গাতে নৌকাটা বেঁধেছিলাম সেটা ছিল একটা শ্মশান ঘাট। পরবর্তীতে আমার জ্বর আসে এবং আমি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ি। আমার মাথায় কাজ করে না, আমি নাকি উল্টো পাল্টা বলি। আমার কাছে কেউ আসে না, সবাই আমাকে দেখে ভয় করে। তো আমার স্ত্রী একজন জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন, একজন ওঝার কাছে নিয়ে গেলেন আমাকে। তো ওঝাকে পুরো ব্যাপারটা আমি খুলে বলি। তারপরে ওঝা যা বললেন সেটা ছিল আরো ভয়ঙ্কর। আমি যে শ্মশান ঘাটে নৌকাটা দাঁড় করিয়েছিলাম সেই শ্মশান ঘাটে ঠিক আমি যাওয়ার কয়েক ঘন্টা আগে ওখানে একজন মহিলাকে পোড়ানো হয়। আর ওই মহিলা যিনি মারা যান
তিনি এইরকম কালা জাদু করে তার কাছে কিছু খারাপ আত্মা পাঠানো হয় এবং সেই আত্মাগুলোই ওকে মেরে ফেলে। ওই আত্মাগুলো তারা নিজে থেকে ওকে মারতে চায়নি, কিন্তু যিনি ওদেরকে চালান করেছিলেন তাদের উদ্দেশ্য ওনাকে মেরে ফেলা, তাই ওদের কথা মতো ওদেরকে মারতে হয়েছে। ওরা ওখানে মানুষের হাড় গোড় এগুলো খাচ্ছিল, আর সেই মুহূর্তে আমি ওখানে চলে যাই। আমাকে পেয়ে তারাও নাকি আমাকে মেরে ফেলত, কিন্তু জানি না কিভাবে আমি বেঁচে গেছি। সেই জ্যোতিষী আমাকে তার ঝাড়ফুঁক করে সুস্থ করে তোলে। আজ আমি পুরোপুরি সুস্থ। আর সেই দিনের পর থেকে আমি যে মাছ ধরতাম সেটাকে পুরো বন্ধ করে দিয়েছি। আমি এখন আর মাছ ধরি না। আমি বাজার থেকে মাছ কিনে সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার এই গল্পটা দর্শকের সামনে তুলে ধরবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। এইরকম অলৌকিক ঘটনা আপনাদের কারো কাছে যদি হয়ে থাকে তো আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন এই নম্বরে 7797356857। ধন্যবাদ।